আমরা সবাই ফলস নাইনের কথা কম বেশি জানি, যেটা হচ্ছে গিয়ে সবচেয়ে ফেমাস ফলস নাইনের কথা যদি বলি, লিওনেল মেসি পেপ গার্দিওলার আন্ডারে ম্যাসিভ একটা সিজন কাটাইছে। কিন্তু আমরা কি ফলস সিক্স এর কথা কখনো শুনছি, বা ফলস সিক্স বলতে যে ফুটবলের নতুন একটা রোল ক্রিয়েট হয়েছে এটা কি জানি নাকি? সো আজকে একটা ছোট ধারণা দিব ফল সিক্স এর ব্যাপারটা নিয়ে। সো ফল সিক্স কাদেরকে বলা হইতেছে, বা নাম্বার সিক্স কাদেরকে বলা হইতেছে? নাম্বার সিক্স যেটা ট্রেডিশনাল নাম্বার সিক্স তারা, সেটা হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে মেইনলি সেন্টার ব্যাকই খেলতেছে, বা একদম স্ট্রিক্টলি অ্যাঙ্কারম্যান পজিশনে খেলতেছে, যেটা হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার, একটা এক্সট্রা সেন্টার ব্যাকের পজিশনটা খেলতেছে, কিন্তু ওদের বল প্লেইং অ্যাবিলিটিটা সেন্টার ব্যাকদের থেকে বেটার। কিন্তু ফল সিক্স এ আমরা যেটা বারবার খেয়াল করি, ফল সিক্স এর ব্যাপারটা যেটা হচ্ছে গিয়ে খেলার শুরুতে একটা মিডফিল্ডার বা একটা সেন্টার ব্যাক বা মিডফিল্ডার হিসেবে ওদের নেটিভ পজিশনে শুরু করলেও খেলা চলতি সময়ে বা খেলার বিভিন্ন পর্যায়ে ওরা ওই পজিশনে আর থাকতেছে না। এটা হচ্ছে গিয়ে ফল সিক্স। ওরা বিভিন্ন জায়গায় রোটেট করতেছে, অ্যাটাকে যাইতেছে, ডিফেন্স আসতেছে, বা উইংয়ে যাচ্ছে, ওইখানেও হচ্ছে গিয়া স্পেস ক্রিয়েট করার কাজগুলো করতেছে। এরা হচ্ছে ফল সিক্স। যদি আমি ট্রেডিশনাল নাম্বার সিক্স এর কথা যদি বলি, তাহলে আমার বলতেই হবে যে আমাদের এরার ওয়ান অফ দ্য বেস্ট নাম্বার সিক্স যদি আমি বলি, এটা হচ্ছে গিয়ে ক্যাসেমিরো। কিন্তু আমি যদি ফল সিক্স এর কথা বলি কন্টেম্পোরারি টাইমে, সেটা ভিতরে যার যার নাম আসবে, ফার্স্ট অফ অল আসবে ডেকলান রাইস। শুরুর দিকে একদম ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেললেও খেলার মাঝে বর্তমানে উনি ডেকলান রাইস যে অ্যাপ্রোচে খেলছে, ওটা হচ্ছে গিয়ে অনেক বেশি অ্যাটাকে কন্ট্রিবিউট করা বা ডিফেন্স লাইন থেকে বলটা ক্যারি করে নিয়ে যাওয়া, এটা হচ্ছে গিয়া ডেকলান রাইস করতেছে। তারপর অনেক আন্ডাররেটেড একটা ফলস সিক্স হচ্ছে গিয়া ওশোয়া কিমিক, যেটা হচ্ছে গিয়া বছরের পর বছর ওশোয়া কিমিক এই কাজটা করতেছে, বাট এত বেশি হাইপ নেই। কারণ ফলস সিক্স এর আরেকটা ব্যাপার হচ্ছে গিয়া এত বেশি নাম্বারে ওদেরকে আপনি ডিফাইন করতে পারবেন না। যদি আপনি ওদেরকে ডিফাইন করতে চান বা ওদের ইম্পর্টেন্সটা যদি আপনি দেখতে চান, তাহলে হচ্ছে গিয়ে একদম ডিপ স্ট্যাটিস্টিক্স যেগুলো আছে, যেমন পাসিং রেট বা ফাইনাল থার্ডে পাস দেয়া বা লাইন ব্রেকিং পাস গুলো, এগুলো খেয়াল করতে হবে। এছাড়া যারা এক্সিস্টিং ফল সিক্স এ খেলতেছে, পিএসজি তে ফাবিয়ান লুইস খেলতেছে, বার্সেলোনায় অনেক সময় হচ্ছে গিয়ে ফ্র্যাঙ্কি ডিয়ং এই রোলটা প্লে করতেছে, সিটিতে রদ্রি বা নিকো গঞ্জালেস, এই দুইজনই ফল সিক্স এর রোলটাই প্লে করতেছে। রদ্রি শুরুতে অ্যাঙ্কারম্যান টাইপের প্লেয়ার থাকলেও এখন আর রদ্রি অ্যাঙ্কারম্যান টাইপের প্লেয়ার না। এরপর বায়ার্নে আরো একটি প্লেয়ার হচ্ছে ফল সিক্স পজিশন খেলে থাকে, সেটা হচ্ছে গিয়া লিওন গরেৎসকা। তারপর রিয়াল মাদ্রিদে বিভিন্ন সময় হচ্ছে গিয়া ফেডে ভালভার্দেকে আমরা ওই পজিশনে দেখি, বা কামাভিঙ্গা ফিট থাকলে ম্যাক্সিমাম টাইম ফল সিক্স এর রোলটাই প্লে করে, একটা ট্রেডিশনাল নাম্বার সিক্স এর রোলটা প্লে না করে। এরপর হচ্ছে গিয়ে টিকে গুন্ডোগান যখন হচ্ছে গিয়ে বার্সায় খেলতো, তখন একটা ফল সিক্স এর যে খেলাটা, ওটার একটা সুন্দর ডিসপ্লে দেখা গেছে। যদিও এত বেশি ইফেক্টিভ বার্সায় গুন্ডোগান ছিল না, তবু আমরা একটা ডিসপ্লে দেখতে পাই ফল সিক্সটা বোঝার জন্য। সো ইটস এ নিউ থিং, ফল সিক্স। থ্যাংক ইউ।